দিনটা ছিল সরস্বতী পুজোর সকাল। এবারে সরস্বতী পুজো যেহেতু দুদিন পড়েছিল, তাই আমি রবিবারে মানে প্রথম দিনই পুজোটা দিয়েছিলাম। আর সেই দিন যেহেতু অনেকটা বেলাতেই পুজো দেওয়ার টাইমটা ছিল, তাই আমিও অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে ওঠার পরই বিছানাটা ঝেড়ে নিয়েই আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম। এটা আর কি প্রত্যেক দিনেরই আমার রুটিন। তারপরে ব্রাশ করে নিয়ে সোজা চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে নিয়ে রেডি হতে বসে পড়েছিলাম, কারণ শাড়ি পরতে আমার অনেকটাই টাইম লাগে। এমনিতে অত ভালো আমি শাড়ি পরতেও পারি না, যেমন তোমাদেরকে আগে বলেছি যে আমি অত ভালো সাজতেও পারি না, সেম আর কি। কিন্তু সবসময় তো আর মা দিদি কেউ থাকে না সাথে, তাই নিজেকেই নিজের কাজটা করে নিতে হয়। তাই অত না ভেবে চিন্তে যেমন পারি তেমনই পরি আর কি। অনেকটাই বেশি টাইম লেগে গিয়েছিল আমার শাড়ি পরতে। এমনিতে তো তেমন একটা ভালো পরতে পারিনি, কিন্তু ওই আর কি কাজ চালানোর মতো। তারপর কোনো রকমে কুচিটা করে নিয়েই আঁচলটা করার চেষ্টা করছিলাম। স্কুলের গণ্ডি পেরোনোর পর থেকেই আমি না প্রত্যেক বছরই মাকে নিজের হাতে পুজো করি, নিজের বাড়িতেই যেমন পারি সেরকমই করি। আর যখন হোস্টেলে থাকতাম তখন তো কলেজের পুজো হতো, তখন সেখানেই অঞ্জলি দিতাম। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, আমি যে নিজের মনের মতো করে মাকে পুজো করি, সেটা আলাদাই একটা মনে শান্তি আসে। আমি জানি না তোমরা এইটার সাথে কতটা একমত হবে, কিন্তু তোমরা হয়তো অনেকেই একমত নাও হতে পারো, কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে নিজের হাতে মাকে পুজো করে নিই। সরস্বতী পুজোর অনেক দিনই হয়ে গেছে, আমি ভাবছিলাম যে তোমাদের সাথে ভিডিওটা আর শেয়ার করব না। তারপরে ভাবলাম যখন ভিডিও করাই আছে তখন শেয়ার করেই দিই। তো অনেক কষ্টে আমার তো শাড়ি পরা শেষ হলো, তারপরে একটু টোনার অ্যাপ্লাই করে নিয়ে মুখে একটু ময়েশ্চারাইজার মেখে নিচ্ছিলাম। তবে জানো তো, পন্ডসের এই জেল ময়েশ্চারাইজারটা সত্যি খুব ভালো। এটা অবশ্য আমার না, আমার দিদির। ও বলছিল অবশ্য যে খুবই ভালো এটা। আমিও ইউজ করে দেখলাম, সত্যি খুব ভালো। তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ল্যাকমির 925cc ক্রিম। আমার কাছে কোনো ফাউন্ডেশন নেই, আমি এটাই ইউজ করি। শেষও হয়ে গেছে, ওই জন্য দেখো এইভাবে আমাকে বার করতে হচ্ছে। এই সমস্ত জিনিস অবশ্য আমি এতটাও বেশি ইউজ করি না, ওই জন্য কেনার অতটাও প্রয়োজনীয়তা নেই। এমনিতে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তবেই আমি ইউজ করি। তবে জানো তো, এগুলোকে ব্লেন্ড করার জন্য সবাই ব্লেন্ডার ইউজ করে, কিন্তু আমি আগেও ব্লেন্ডার ইউজ করে দেখেছি। আমার যেন মনে হয় এরকম হাতে করে ব্লেন্ড করলেই বেশি ভালো ব্লেন্ড হয়, তাই সেই থেকে আমি হাতে করেই করি। তোমরা অবশ্য হাসবে অনেকেই, কিন্তু আমার এটাই মনে হয়, তাই আমি এটাই করি আর কি। তারপরে ভালো করে ওইটা ব্লেন্ড করে নিয়ে হাতে করেই আমি একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছিলাম। এই দেখো কি সুন্দর হাতে করে ব্লেন্ড হয়ে গেল। তো তারপরে একটু নর্মাল লুজ পাউডার দিয়েই পন্ডসের আমি সেট করে নিচ্ছিলাম। এটা ব্লেন্ডার দিয়ে সেট করছিলাম, কারণ আমার কাছে লুজ পাউডার ছাড়া, এরকম নর্মাল পাউডার ছাড়া আর অন্য কোনো ফেস পাউডার বা অন্য কোনো ব্র্যান্ডের লুজ পাউডার নেই। এরপরে আইব্রোটা সেট করে নিয়েই একটু পরে নিচ্ছিলাম কাজল। সবসময় যেহেতু আইলাইনারই পরি, তাই মনে হলো যে শাড়ির সাথে একটু মোটা করে কাজল পরলে হয়তো ভালো লাগবে, তাই একটু মোটা করে কাজলই পরে নিচ্ছিলাম। তো জানো তো, আমার না এমনিতেও মনে হয় কাজল, আইলাইনার আর লিপস্টিকেই মেয়েদের হাফ সাজ সম্পূর্ণ। আর আমার নিজেরও এই দুটো জিনিস খুবই ভালো লাগে, তাই আমার কাছে সাজগোজের জিনিস হিসেবে আর কিছু পাও আর নাই পাও, কাজল আইলাইনার তো পাবেই মাস্ট, আর পাবে লিপস্টিক কিনতে আর পরতেও আমার খুব ভালো লাগে। তাই আর কিছু জিনিস পাও আর নাই পাও, এই তিনটে জিনিস তো মাস্ট পাবে। আর আমার আজকে সরস্বতী পুজোর সাজ তো এখানেই কমপ্লিট হয়ে গেল। এবার শুধু একটা হার পরে নেব। আর আজকাল এই হ্যান্ডমেড হারগুলো প্রচুর উঠেছে ট্রেন্ডিংয়ে, কিন্তু আমার পরতেও খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে পরার পরে। আমি এখানে বুঝতে পারছিলাম না যে আমি এটা ছোট করে পরলে ভালো লাগবে নাকি লম্বা করে পরলে। তারপরে দেখলাম যে না, একটু লং করে পরলেই ভালো লাগছে, তো সেইভাবেই পরে নিলাম। তারপরে একটু চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। তারপরে
লাগিয়ে নিচ্ছিলাম একটু বডি স্প্রে। যদিও বা সেদিন বাড়ি থেকে আমি কোথাও বেরোইনি বা বেরোবোও না, কিন্তু তা বললে কি হবে, সরস্বতী পুজো ছিল বস, একটু না সাজলে কি আর চলে বলো। তারপরে সেজে গুজে নিয়ে একটু ঢং করছিলাম ক্যামেরার সামনে, তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে কেমন শাড়ি পরেছি। জানি ভালো হয়নি, তাও ভাই একটু প্রশংসা তো করেই দাও, ফেকি সাহি। তারপরে ভাবলাম যে না বাবা, আর ঢং করে লাভ নেই, পুজো দেওয়ার টাইমও হয়ে এসেছে, তাই আর কি ছুটে ছুটে চলে এসেছি পুজো দেবো বলে। এইবারে অবশ্য পুজোর জোগাড়টা আমাকে করতে হয়নি, আমার দিদি করে দিয়েছিল, তাই আমি অত ঢং করার টাইম পেয়েছিলাম। সে যাই হোক, মন দিয়ে পুজোটা করে নিচ্ছিলাম আর মাকে অনেক 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 প্রার্থনা করছিলাম যাতে মা সমস্ত কিছু ঠিক করে দেয়, সমস্ত পরীক্ষায় সমস্ত জীবনের চড়াই উতরাই পার করে দেয়। তারপর পুজোর অঞ্জলি দেওয়া হয়ে গেলে বসে বসে পুজোর প্রসাদ খাচ্ছিলাম আর আমাদের বাড়ির বাচ্চাগুলোর পিছনে লাগছিলাম। তারপর শোনো ওদেরকে কি বলছিলাম, আর ওদের মুখটা দেখে খুব হাসিও পাচ্ছিল। তুই পুরোপুরি পুষ্পাঞ্জলি দিলি না কেন? শুধু ফাঁকিবাজি সাবেতে? হ্যাঁ, শুধু ফোন দেখবো আর টিভি দেখবো? তুই পুষ্পাঞ্জলি দিয়েছিস তো? আরে এটা হচ্ছে ফাঁকিবাজি শুধু। তারপরে চেঞ্জ করে বসে গিয়েছিলাম খেতে। সেদিন ছিল খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, মোচার ঘন্ট আর চাটনি। তাহলে চলো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে।